নমস্কার, সকলে কেমন আছেন? একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঘুম থেকে উঠতে খুবই দেরি করে ফেলেছি। ওই কারণে বেশি কিছু করতে পারলাম না। অফিসের জন্য দেরি হয়ে যাবে। এগ কারি করেছিলাম আর স্যালাড করেছিলাম। তবে একটু অন্য স্বাদে করেছিলাম। তবে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন প্রথমে আলু আর ডিমটা সেদ্ধ করে সেদ্ধর জন্য বসিয়ে নিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। একা থাকার এই একটা প্রবলেম জানেন তো, যে নিজের কাজ নিজেকেই সব কিছু করতে হবে, সে আপনার শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক। হ্যাঁ, বাড়ি থাকলে মা কত সুন্দর করে রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতেন, তাই না? আচ্ছা, গল্প করতে করতে এবার আলু আর ডিমটা ভেজে নেব। ওই যে বলছিলাম যে বাড়িতে থাকলে কত সুবিধে হতো, তাই না? কিন্তু সেটা আর কোথায়। যাই হোক, নিজেরটা করতে হবে। তো এই আলু আর ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিলাম। এরপর ফোড়নে একটু জিরে দিয়েছি, একটু দারচিনি, এলাচ আর একটা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আজকে আমি পেঁয়াজটাও বেটে দিয়েছি। এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, একটু ধনের গুঁড়ো দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই দেখুন, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনি আপনাদের পরিমাণ মতো, সবজিতে যা পরিমাণ লাগে সেই পরিমাণ তো হলুদ লবণটা দিয়ে দেবেন। লঙ্কাটাও তাই, আমি খুব কম পরিমাণে ঝাল খেতে পছন্দ করি, সেই কারণে খুব কম পরিমাণেই লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা ইউজ করলে সেটা খুব কম পরিমাণে দিই। যে অন্যরকম স্বাদে বলেছিলাম, এই যে আমি একটু এই এগ কারিতে সস ইউজ করেছি, টমেটো সস, হ্যাঁ, যেটার জন্য এই এগ কারিটা দারুণ হয়েছিল খেতে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আলু আর ডিমগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর রং এসেছে দেখুন, দারুণ। আর মশলাটাও কষানো হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে, সুন্দর হয়েছে না? এবার একটু পরিমাণ মতো জল দিয়ে সবজিটা ভালো করে ফুটিয়ে নেব। এবার একটুখানি গরম মশলা দিয়েছি। চলুন দেখে নেই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটুখানি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা খেতে দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এই দিয়ে আমি আমার সকালের খাবার খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম।